কারণ আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও ছিলেন তো বড় ইতিম। আল্লাহর পয়গম্বর এই জন্য তো ইতিমকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিলের কান দিয়ে বুঝু ভাই। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদের দিন সকালবেলা ওই মুসল্লার দিকে যায়, ঈদগাহের দিকে যায়। আল্লাহর পয়গম্বর ঈদগাহের দিকে যখন যাইতেছে, রাস্তার মধ্যে তাকায়া দেখে একটা ছেলে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার মায়ার নবীর দিলটা বড় নরম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কাঁদো? এ বাবা, আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদার কোনো দিন নয়। বাবারে তোর কি মা নাই, বাবা নাই? ওই এতিম সন্তানটা আমার মায়ার নবীকে তো চেনে না। আমার মায়ার নবীকে ডাক দিয়া বলে, আপনাকে বলে তো আমার কোনো লাভ হবে না। আমি তো এই জায়গার মধ্যে একজন লোকের জন্য অপেক্ষা করছি। ও পথিক, তুমি কি জানো দুনিয়ার মধ্যে আমার বাবা ইন্তেকাল করছে, আমার মা অন্য আর এক জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আজকে সকালবেলা ঈদের দিন আমার মনে চাইলো মায়ের কাছে গিয়ে একটু আমি আদর আর মোহব্বত আর ভালোবাসা নিব। এই জন্য আমি আমার মায়ের কাছে চলে গেলাম। আমার মা আমাকে পাইয়া অনেক খুশি। আমার মা নিজের হাতে আমাকে মিষ্টি খাওয়াইতেছিল। ওই লোকটা যে আমার মাকে বিবাহ করেছে, যখন দেখলো মা আমাকে খাওয়াইতেছে, সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে মিষ্টিটা নিয়ে ফেলায়া দিয়ে দিল এবং আমাকে মারধর পর্যন্ত করেছে। ও পথিক, আপনি কি জানেন? তখন আমার মা ডাক দিয়া বলি, বাবা তুই আমার কাছে যত থাকবি তাহলে তুই তত মার খাবি। এই জন্য বাবা তোকে একজনের কথা বলি, তুই যদি তার কাছে যাইতে পারো তাহলে তোর কোনো টেনশন থাকবে না। এতিমের দুঃখ একমাত্র এতিমে বুঝে। এই জন্য পথিক আমার মা ডাক দিয়া বললেন, বাবা যা, রাস্তার পাশের মধ্যে যা, দেখবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মধ্যে যাবে। তুমি যদি তার সন্ধান পাও তাকে ডাক দিয়া বলবা আমি এতিম। এ পথিক, আমি তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝে না। এই জন্য ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি অপেক্ষা করছি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, বাবা তুমি কি আমারে চেনো? বলে, না আপনারে চিনি না। আবার মায়ার নবী ডাক দিয়া বলে, বেটা আমি তো সেই মুহাম্মদ যার জন্য তুমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো। বাবা চল, তোকে নিয়ে আমি বাড়ির মধ্যে যাব, তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই। বাবা তুই যেমন এতিম, আমিও তোর মতো বড় এতিম। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানটাকে নিয়ে এবার আম্মা জানা আয়েশার কাছে চলে গেলেন। আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা দেখো বাড়ির মধ্যে কাকে নিয়ে আসছি। বলে, কাকে নিয়ে আসছেন? বলে, আয়েশা এ হলো বড় একজন এতিম, এর দুনিয়ার মধ্যে মা না, বাবা নাই। এ আজ থেকে আমাদের সন্তান, একে তুমি নিজের সন্তানের মতো গোসল করে দাও। আয়েশা একে মিষ্টি খাওয়ায়া দাও, একে নিয়ে আমি ঈদগাহের মধ্যে যাব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ হলো আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েতিমকে এত মোহাব্বত করতেন, ইয়েতিমকে আমার পয়গম্বর এত ভালোবাসতেন। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কেউ যদি এতিমকে মোহাব্বত করে তার মাথার মধ্যে হাতটা রাখে, ওই হাতের নিচের মধ্যে যেই পরিমাণ চুল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়ে বুঝেন। আলোচনা লং টাইম করতে চাই না রে ভাই, অল্প কিছুক্ষণ কথা বলে আজকের মতো বিদায়ের পালা ইনশাআল্লাহ।
ও মুসলমান, আমাদের অভাব অনটন বালা মুসিবত আসার 1 নম্বরের কারণ হলো এতিমকে আমরা সম্মান করি না, এতিমের হক আমরা আদায় করি না, এতিমের অভিভাবকত্ব আমরা নেই না, এতিমকে যেরকম খোঁজ খবর নেওয়ার দরকার সে পরিমাণ এতিমের খোঁজ খবর আমরা নেই না। 2 নম্বর আমাদের ধ্বংসের কারণ, 2 নম্বর আমাদের উপর বালা মুসিবত আসার কারণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন 2 নম্বরের কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আমার ভাইয়েরা কথাগুলো দিলের কান দিয়া বুঝো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যাই, আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে যাই। আমাদের কাছে এসে তো কত ভাই বলেন যে হুজুর আমার সম্পদের মধ্যে বরকত হচ্ছে না, আমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো ভালো করে চলছে না, হুজুর একটু দোয়া করে দেন, একটু তাবিজ দেন, কত কিছুই না আমাদের কাছে চান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইগুলি কি জন্য হয় এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না। আজকে আমি আপনাদেরকে এমন 4টা বিষয়ের কথা জানাবো, এই 4টা বিষয়ের কারণে আমাদের উপর আসমানি গজব আসে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সম্পদ দেয় বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আবার যদি আল্লাহ তাআলা কখনো সম্পদ না দেয়, কখনো অভাবে রাখে, কখনো ঝামেলার মধ্যে রাখে, কখনো বালা মুসিবতের মধ্যে রাখে, বলে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فيقول ربي أكرمن। আল্লাহ তাআলা বলে ইযা মাবতালাহু রাব্বুহু, যখন আল্লাহ তাআলা তার রব যখন তাকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা যখন কাউকে পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা বলে ফায়াকুলু রব্বি আকরামান, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। মানুষ সম্মান পাওয়া এটাই কিন্তু আল্লাহ পাকের ভালোবাসার মাপকাঠি নয়। কিন্তু আল্লাহ তাআলার কিছু বান্দা এমনও আছে যারা মনে করে যদি সম্মান পায় মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসে। মুসলমান ব্যাপারটা কিন্তু এমন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করা, সম্পদ দান করা এটা কিন্তু আল্লাহর ভালোবাসার মাপকাঠি হতে পারে না। কারণ সম্পদ থাকা যদি আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হইতো তাহলে কারণ তো সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে যাইতো। অথচ কারুনকে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসেন না। আমরা সবাই জানি কারুন আল্লাহ তাআলা নিকৃষ্ট একজন বান্দা। ওই হযরতে মুসা কারুনকে ডাক দিয়া বলে ভাই কারুন, আল্লাহ তাআলা তোমাকে এত সম্পদ দান করেছি, এ ভাই কারুন তুমি এটা আল্লাহর রাস্তায় তুমি দান করো, তুমি যাকাত দাও। কারুন বলতেছে মুসা না, এটা আমি আমার যোগ্যতা বলে পেয়েছি, সুতরাং আমি এটা কখনোই আল্লাহ রাস্তায় দান করতে পারবো না। কারুন নিজের সম্মানিত হওয়াকে, সম্পদ পাওয়াকে আল্লাহর এটা দেওয়া মনে করলো না, বরং কারুন মনে করলো এটা আমি আমার কারণে পাইছি। ও মুসলমান, সম্পদ থাকা কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হতে পারে না।
যেরকম ভাবে আবু জেহেল আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়েছিলেন, আবু লাহাব আল্লাহ তাআলা সম্পদ দান করেছিলেন, ওই ফেরাউনকে আল্লাহ তাআলা সম্মান দান করেছিলেন, ওই নমরুদকে আল্লাহ তাআলা সম্মান দান করেছিলেন। সম্মান পাইলেই যে আল্লাহর মহব্বত ভালোবাসা, বলে যে না, সম্মান পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অনেকে এটা পরীক্ষা বলতে চায় না, যার কারণে সে পরীক্ষার মধ্যে ফেল করে যায়। যেমন কারুন ফেল করেছিল, যেমন ফেরাউন ফেল করেছিল, যেমন হামান ফেল করেছিল, যেমন নমরুদ ফেরাউন তারা ফেল করেছিল। এই জন্য মুসলমান কথাটা ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দেন, মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আল্লাহ তাআলা যখন কাউকে পরীক্ষা করতে চান তখন তাকে রিজিকের সংকীর্ণতা দান করে দেন। রিজিকের সংকীর্ণতা দেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন বান্দা কেমন জানি বলে, ফায়াকুল রাব্বি আহানান, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে, কেমন জানি সে বলতে চায়। আসলে আমি সম্মান পাওয়ার উপযুক্ত, সম্পদ পাওয়ার উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই, নাউযুবিল্লাহ। আসলে সম্পদ মানুষ কি জন্য পায় না, মানুষ কি জন্য লাঞ্ছিত হয়, মানুষ কি জন্য অপমানিত হয়, আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলে, গোলাম তুমি মনে করছো এইগুলি তুমি পাওয়ার উপযুক্ত? আল্লাহ বলে যে না না না, কাল্লা, এটা কখনোই হতে পারে না। বান্দা তুমি উপযুক্ত ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই, না এটা হতে পারে না। তাহলে তুমি এই মুসিবতের মধ্যে কেন পড়েছো বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার 4টা অপরাধের কারণে তুমি মুসিবতের মধ্যে, বালার মধ্যে, সমস্যার মধ্যে তুমি পড়ে গেছো। 1 নম্বর আল্লাহ তাআলা বলে, তোমার এই মুসিবত কেন? 1 নম্বরের কারণ আল্লাহ তাআলা বলে, লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলছে, লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি যে সমস্যার মধ্যে পড়েছো, তুমি মনে করেছো এই সমস্যার তুমি উপযুক্ত না। বলে যে না না, তুমি অবশ্যই এর উপযুক্ত। তোমার এই সমস্যা কেন আসছে, এই বালা মুসিবত কেন আসছে, তোমার দোকানের মধ্যে বরকত কেন হচ্ছে না, তোমার ব্যবসার মধ্যে বরকত কেন হচ্ছে না, একের পর এক ফ্যামিলির সদস্যরা অসুস্থ থেকেই যাচ্ছে, বলে এইগুলি কেন আসতেছে জানো? এই সবগুলি আসার কারণ মূলত 4টি। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুকরিমুনাল ইয়াতীম, বলে তোমরা এতিমকে সম্মান করো না, এতিমকে সম্মান না করো। এখন কথা হলো, এতিম তো ছোট, এতিম ছোট হলে তাহলে তাকে সম্মান কিভাবে করবে? ছোটদেরকে তো স্নেহ করতে হয়, মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আমার ভাইয়েরা, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝতে হবে ভাই। এতিমকে সম্মান করা মানে হলো এতিমের হক আদায় করা, এতিমের সঙ্গে রূঢ় ব্যবহার না করা, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার না করা। সমাজের মধ্যে তো অনেকে দেখা যায়, বাবা মারা গেছে, সন্তানের জন্য কত সম্পদ রেখে গেছে, কিন্তু এই সম্পদগুলি চাচারা জ্যাঠারা সবগুলা দখল করে খায়, এতিমকে দিতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দারা ধরা খাবে বান্দার হক নষ্ট করার কারণে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝো। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরামরা তোমরা বলো তো, কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায়, সবচাইতে দারিদ্র কে হবে? পয়গম্বর আলাইহিস সালামের কথার জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু,
আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায়, সবচাইতে দারিদ্র তো ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তার অ্যাকাউন্টে নামাজের নেকি, তার অ্যাকাউন্টে যাকাতের নেকি, তার অ্যাকাউন্টে হজের নেকি, তার অ্যাকাউন্টে দান সদকার নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর বান্দা মনে করবে এই এত নেকি যদি আজকে নেকির পাল্লায়, মিজানের পাল্লায় দেওয়া হয়, অবশ্যই তো মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহর বান্দার মনের মধ্যে কি আশা, কি আকাঙ্ক্ষা, নেকির পাল্লার কাছে যখন যাবে, মিজানের পাল্লার কাছে যখন যাবে, এমন সময় কিছু আল্লাহর বান্দা চলে আসবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এর নেকি ওজন দেওয়া যাবে না। বলে কেন? ও আল্লাহ, দুনিয়ার মধ্যে ওর ক্ষমতা ছিল, দুনিয়ার মধ্যে ওর পাওয়ার ছিল, কর্তৃত্ব ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ এই জন্য কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ার থাকার কারণে দুনিয়ার মধ্যে সে আমার 2% জমি জোর করে দখল করে নিয়েছে। ও মালিক, দুনিয়ার আদালতে মামলা দায়ের করেছিলাম, কিন্তু ক্ষমতা তার পক্ষে থাকার কারণে আমার পক্ষে রায় হয় নাই। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে যেহেতু আমি বিচার পাই নাই, আজকে তো কিয়ামতের ময়দানে ইনসাফের সঙ্গে বিচার হবে। এই জন্য আজকে আমি জমির সেই হিসাব আজকে চাই, সেই বিচার আমি চাই। আমার ভাইরা, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। কিয়ামতের ময়দানে জমি তো দেওয়া কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, গোলাম, দুনিয়ার মধ্যে তোরে কি ক্ষমতা আমি আল্লাহ তাআলা এই জন্য দান করেছিলাম। এ বান্দা, তোকে তো আমি ক্ষমতা দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। তুই আমার দেওয়া ক্ষমতা নিয়ে আমার বান্দার উপর কেন জুলুম করছো? আমার দেওয়া ক্ষমতা নিয়ে কেন আমার বান্দার উপর তুমি টর্চার করছো? এ বান্দা, এখন তুমি তাকে জমি কেমনে দিবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক, কিয়ামতের ময়দানে শুধু তো নেকির দরকার। ওর আমল নামায় যে যাকাতের অ্যাকাউন্টে নেকি ছিল, ওর অ্যাকাউন্টে যে রোজার অ্যাকাউন্টে নেকি ছিল, হজের অ্যাকাউন্টে নেকি ছিল। আল্লাহ, আমি জমি চাই না, আজকে আমি সওয়াব চাই, নেকি চাই। জমি দিয়া কি করব? আল্লাহ তাআলার বান্দার যাকাতের অ্যাকাউন্ট থেকে তাকে নেকি দেওয়া হবে। এমন সময় আর একজন বান্দা এসে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে সে আমার হক নষ্ট করেছিল। একজন এসে বলবে, আল্লাহ, আমার অমুক হক নষ্ট করছে। আর একজন এসে বলবে, আল্লাহ তাআলা আমার অমুক হক নষ্ট করছে। আর একজন এসে বলবে, আল্লাহ, আমার অমুক হক নষ্ট করছে। এ মুসলমান, বিভিন্ন বান্দারা যখন বিভিন্ন হক নিয়ে আল্লাহর দরবারে চলে আসবে, আল্লাহর বান্দার নামাজের অ্যাকাউন্টের নেকি শেষ, রোজার অ্যাকাউন্টের নেকি শেষ, হজের অ্যাকাউন্টের নেকি শেষ, যাকাতের অ্যাকাউন্টের নেকি শেষ, সব অ্যাকাউন্টের নেকি যখন আল্লাহর বান্দার শেষ হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে যেই পরিমাণ মানুষের হক তুমি নষ্ট করেছ। একজন এতিম এসে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি একজন এতিম, আমার হক সে নষ্ট করেছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে তার কাছে আমি এত চাইলাম, আল্লাহ আমার হক দুনিয়ায় দেয় নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার হক চাই। আল্লাহ তাআলা বলবে, বান্দা, সব সমাপ্ত, শেষ হয়ে গেছে, এখন তুমি কেমনে কি করবা? এতিম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এখন তো কিয়ামতের ময়দানে নেকি আর গুনাহের খেলা চলতেছে। আল্লাহ, আমার জীবনে কত গুনাহ আছে, আমার গুনাহগুলা ওই বান্দার কাঁধে দাও।
আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে মুক্ত করে দাও। শেষ পর্যন্ত আল্লাহর বান্দার কাদের মধ্যে যখন এই এতিমের গুনাহগুলা দেওয়া হবে, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা মানুষের হক নষ্ট করার কারণে জাহান্নামের মধ্যে তারে নিক্ষেপ করা হবে। এই জন্য মুসলমান ইমানদার কথাগুলা দিলের কান দিয়া বুঝতে হবে। ও আল্লাহর বান্দা, এ মুসলমান, এই জন্য এতিমের হক নষ্ট করা যাবে না, বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। এই জন্য এতিমকে সম্মান করতে হবে, এতিমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একজন গ্রাম্য সাহাবী আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার দিলটা অনেক শক্ত, পয়গম্বর আপনি আমাকে এমন একটা আমল বাতায়া দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরটা যেন এরকম ভাবে নরম বানায় দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী তুমি যদি একটা আমল করো আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে নরম বানায়া দিবে। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর কি সেই আমল যে আমল করলে আল্লাহ তাআলা অন্তরকে নরম বানায়া দেয়? পয়গম্বর বললেন, সাহাবী এতিমের মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। এ সাহাবী এতিমকে মোহাব্বত করো, এতিমকে ভালোবাসো, তাহলে আল্লাহ পাক তোমার অন্তরকে নরম বানায়া দিবেন। এই জন্য মুসলমান ইমানদার কথাগুলা দিলের কান দিয়া বুঝতে হবে। এই জন্য এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমাদের আযাব ও গজব যতগুলি কারণে আসে তার মধ্যে এক নম্বরের কারণ বলে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করি না, বলে এতিমকে আমরা সম্মান করতে চাই না। এতিমকে সম্মান করার আরেকটা হলো এতিমের অভিভাবকত্ব নেওয়া। কেউ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাতের আঙ্গুল কাছাকাছি করলেন আর ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ জান্নাতে যাইতে চাও? এ সাহাবী তোমরা যদি কেউ আমি পয়গম্বরের পাশাপাশি থাকতে চাও তাহলে এতিমকে সম্মান করো, মহব্বত করো। আল্লাহর পয়গম্বর বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুইটা আঙ্গুল যেরকম দেখো খুব কাছাকাছি, আমি এখন এতিমের অভিভাবকত্ব যে নিবে সে এবং আমি জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুল যত কাছাকাছি, আমি এবং ওই এতিমের অভিভাবক জান্নাতের এত কাছাকাছি থাকব। এই জন্য আমার ভাইয়েরা এতিমের সঙ্গে ভালো ব্যবহার করলে পয়গম্বর খুশি হয়। কারণ আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও ছিলেন তো বড় এতিম। আল্লাহর পয়গম্বর এই জন্য তুই এতিমকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি। এ নবীর উম্মতের দল কথাগুলা দিলের কান দিয়ে বুঝু ভাই। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদের দিন সকালবেলা ওই মুসল্লার দিকে যায়, ঈদগাহের দিকে যায়। আল্লাহর পয়গম্বর ঈদগাহের দিকে যখন যাইতেছে রাস্তার মধ্যে তাকায়া দেখে একটা ছেলে গুনগুন গুনগুন করে কাঁদতেছে। আমার মায়ার নবীর দিলটা বড় নরম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কাঁদো? এ বাবা আজকে তো ঈদের দিন, আজকে তো কাঁদার কোনো দিন নয়। বাবারে তোর কি মা নাই, বাবা নাই? ওই এতিম সন্তানটা আমার মায়ার নবী কি তো চেনে না? আমার মায়ার নবীকে ডাক দিয়া বলে, আপনাকে বলে তো আমার কোনো লাভ হবে না। আমি তো এই জায়গার মধ্যে একজন লোকের জন্য অপেক্ষা করছি। ও পথিক তুমি কি জানো দুনিয়ার মধ্যে আমার বাবা ইন্তেকাল করছে, আমার মা অন্য আর এক জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আজকে সকালবেলা ঈদের দিন আমার মনে চাইলো মায়ের কাছে গিয়ে একটু আমি আদর আর মোহব্বত আর ভালোবাসা নিব। এই জন্য আমি আমার মায়ের কাছে চলে গেলাম। আমার মা আমাকে পাইয়া অনেক খুশি।
আমার মা নিজের হাতে আমাকে মিষ্টি খাওয়াইতেছিল। ওই লোকটা যে আমার মাকে বিবাহ করেছে, যখন দেখলো মা আমাকে খাওয়াইতেছে, সঙ্গে সঙ্গে মায়ের হাত থেকে মিষ্টিটা নিয়ে ফেলায়া দিয়ে দিল এবং আমাকে মারধর পর্যন্ত করেছে। ও পথিক, আপনি কি জানেন? তখন আমার মা ডাক দিয়া বলি, বাবা তুই আমার কাছে যত থাকবি তাহলে তুই তত মার খাবি। এই জন্য বাবা তোকে একজনের কথা বলি, তুই যদি তার কাছে যাইতে পারো তাহলে তোর কোনো টেনশন থাকবে না। এতিমের দুঃখ একমাত্র এতিমে বুঝে। এই জন্য পথিক আমার মা ডাক দিয়া বললেন, বাবা যা, রাস্তার পাশের মধ্যে যা, দেখবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মধ্যে যাবে। তুমি যদি তার সন্ধান পাও তাকে ডাক দিয়া বলবা আমি এতিম। এ পথিক, আমি তো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। এতিমের দুঃখ এতিম ছাড়া কেউ বুঝে না। এই জন্য ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি অপেক্ষা করছি। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, বাবা তুমি কি আমারে চেনো? বলে, না আপনারে চিনি না। আবার মায়ার নবী ডাক দিয়া বলে, বেটা আমি তো সেই মুহাম্মদ যার জন্য তুমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছো। বাবা চল, তোকে নিয়ে আমি বাড়ির মধ্যে যাব, তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই। বাবা তুই যেমন এতিম আমিও তোর মতো বড় এতিম। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানটাকে নিয়ে এবার আম্মা জানা আয়েশার কাছে চলে গেলেন। আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা দেখো বাড়ির মধ্যে কাকে নিয়ে আসছি। বলে, কাকে নিয়ে আসছেন? বলে, আয়েশা এ হলো বড় একজন এতিম, এর দুনিয়ার মধ্যে মা না বাবা নাই। এ আজ থেকে আমাদের সন্তান, একে তুমি নিজের সন্তানের মতো গোসল করে দাও। আয়েশা একে মিষ্টি খাওয়ায়া দাও, একে নিয়ে আমি ঈদগাহের মধ্যে যাব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ হলো আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েতিমকে এত মহব্বত করতেন, ইয়েতিমকে আমার পয়গম্বর এত ভালোবাসতেন। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কেউ যদি এতিমকে মহব্বত করে তার মাথার মধ্যে হাতটা রাখে, ওই হাতের নিচের মধ্যে যেই পরিমাণ চুল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়ে বুঝেন। আলোচনা লং টাইম করতে চাই না রে ভাই, অল্প কিছুক্ষণ কথা বলে আজকের মতো বিদায়ের পালা ইনশাআল্লাহ। ও মুসলমান, আমাদের অভাব অনটন বালা মুসিবত আসার এক নম্বরের কারণ হলো এতিমকে আমরা সম্মান করি না, এতিমের হক আমরা আদায় করি না, এতিমের অভিভাবকত্ব আমরা নেই না, এতিমকে যেরকম খোঁজখবর নেওয়ার দরকার সে পরিমাণ এতিমের খোঁজখবর আমরা নেই না। 2 নম্বর আমাদের ধ্বংসের কারণ, 2 নম্বর আমাদের উপর বালা মুসিবত আসার কারণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন 2 নম্বরের কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমাদের সমস্যা, তোমাদের বালা মুসিবত আসার 2 নম্বরের কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহিত করো না। দেখবেন সমাজের মধ্যে এবার অনেক মানুষ আছে নিজে তো মিসকিনদেরকে দেয় না, বরং কেউ যদি মিসকিনদেরকে দেয় বরং সে নিষেধ করে, বলে ওকে কোনো দেওয়ার দরকার নাই, যা দিবি আমাকে দেওয়া, পারলে আমাকে একটা সিগারেট খাওয়া, এরকম পর্যন্ত কথা পর্যন্ত বলে, মিসকিনদেরকে ভালো চোখে দেখে না। এজন্য আমার ভাইয়েরা, এই যে বালা মুসিবত যা আসতেছে এর 2 নম্বরের কারণ হলো মিসকিনদেরকে খাওয়াতে উৎসাহিত না। বলে কেউ যদি মিসকিনকে খানা না খাওয়ায়, মিসকিনকে খানা খাওয়াতে উৎসাহিত না করে, বলে এরা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে।
আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার জান্নাতি বন্ধুরা হঠাৎ করে মনে পড়বে, আমার তো দুনিয়ার মধ্যে একটা বন্ধু ছিল আব্দুর রহমান, ও তো দুনিয়ার মধ্যে যেই দল করতো আমিও তো সেই দল করতাম, ও যেই পীরের মুরিদ ছিল আমিও তো দুনিয়ার মধ্যে সেই পীরের মুরিদে ছিলাম, কিন্তু আমার বন্ধু আব্দুর রহমানকে তো আমি জান্নাতের মধ্যে দেখতে পাইতেছি না। এই জন্য বন্ধু এবার জাহান্নামের মধ্যে খোঁজা আরম্ভ করবে তার বন্ধুকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জাহান্নামের মধ্যে আল্লাহর বান্দা তাকায়া দেখবি তার ওই বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে দাউ 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 করে জ্বলতেছে। এবার জান্নাতি বন্ধু ডাক দিয়া বলবে, ভাই দুনিয়ার মধ্যে তুই যেই পীরের মুরিদ আমি তো সেই পীরের মুরিদ ছিলাম, দুনিয়ার মধ্যে তুই যেই দল করতাম আমিও তো সেই দল করতাম, কিন্তু ভাই তুই আজকে জাহান্নামে কেন, আজকে আমি জান্নাতে কেন? এবার জাহান্নামী বন্ধু ডাক দিয়া বলবে, ভাই আমি জাহান্নামে আসার চারটি কারণ। এক নম্বরের কারণ সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। দুই নম্বরের কারণ জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বলে মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না। তাহলে মিসকিনদেরকে খানা না খাওয়ার কারণে জাহান্নামে চলে যাইতে হবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মিসকিনদেরকে খানা খাওয়াইতে হবে, মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিসকিনদেরকে খুব ভালো ব্যবহার করতেন, খানা খাওয়াইতেন। ও মুসলমান, শুধু কি তাই বলে না, মিসকিনদের খোঁজ খবর অবশ্যই গরিব অসহায়দের খোঁজ খবর নেওয়া। এজন্যই তো হাদিসে কুদসির মধ্যে আছে, ও মুসলমান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, এ বান্দা দুনিয়ার মধ্যে তোর কাছে আমি খানা চাইছিলাম, আমি আল্লাহ অভুক্ত ছিলাম, তোর কাছে খানা চাইলাম, তুই কেন খাবার দিলি না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গোলাম তোর কাছে আমি কাপড় চাইছিলাম, আমি আল্লাহ বস্ত্রহীন ছিলাম, তোর কাছে চাইলাম, তুই কেন আমারে বস্ত্র দিলি না? আল্লাহর বান্দাগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি তো আরহামুর রহিমিন, তুমি তো গফফার গফুরুর রহিম, আল্লাহ তুমি কেমনে অভুক্ত ছিলা, তুমি কেমনে খাবার পাও না, এটা কেমন কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গোলাম আমার অমুক বান্দার কথা কি তোর মনে আছে? আমার অমুক বান্দা অনাহারে ছিল, আমার অমুক বান্দা তোর কাছে গিয়ে খাবার চাইছিল। এ বান্দা তুই যদি ওই দুনিয়ার মধ্যে বান্দাকে খাওয়াইতি, আমার বান্দাকে খাওয়াইলে আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো, আমি আল্লাহকে খাওয়ানো হইতো। আমার বান্দাকে তুই যদি একটা কাপড় দিতি, বান্দা আমি আল্লাহ তাআলাকে দেওয়া হইতো, কারণ অনেক মোহব্বত করে ভালোবেসে বান্দাগুলোকে বানাইছি। আমার বান্দাকে যে রহম করবে আমি আল্লাহ তার উপর রহম করব। আল্লাহ তাআলা বলে দুনিয়াবাসীর উপর যে রহমত করবে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করে দিয়ে দিবে। এই জন্য মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, মিসকিনদের খোঁজ খবর না নেওয়া, খোঁজ খবর নেওয়া। ও মুসলমান, মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করার স্বভাব ছিল আবু জেহেলের। এই আবু জেহেল মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করত, এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবু জেহেল মিসকিনদের সঙ্গে খারাপ ব্যবহার করত, এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করত। ও মুসলমান, কথাগুলা দিনের কান দিয়া বুঝো। একজন এতিম আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে নালিশ দিল, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো পয়গম্বর, আবু জেহেলের কাছে আমার বাবা কিছু সম্পদ রেখে গিয়েছিল, আবু জেহেলের কাছে গিয়ে আমি চাইলাম, কিন্তু আবু জেহেল আমাকে দিল না। আবু জেহেল এরকম ভাবে অস্বীকার করলো, বলে যে না, তোমার বাবা আমার কাছে কোনো কিছুই রেখে যায় নাই। ও মায়ার নবী, আমার সম্পদ কি উদ্ধার করে দেন। আল্লাহর পয়গম্বর তো এতিমদেরকে মোহাম্মত করতো, ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর এতিমকে নিয়ে ওই আবু জেহেলের বাড়ির মধ্যে চলে গেলেন। চাচা বাড়ির মধ্যে আছেন? বলে আসি। বলে চাচা, এই এতিমের সম্পদ আপনি এতিমকে ফিরাইয়া দেন। পয়গম্বর কথা বলতে দেরি, আবু জেহেল আর দেরি করলো না। ও মুসলমান, সঙ্গে সঙ্গে আবু জেহেল বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পর সঙ্গে সঙ্গে এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দিয়ে দিল। ও মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝেন। যখন এই খবরটা মক্কার মধ্যে ছড়িয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। হায়, আবু জেহেল মুহাম্মদকে এত ভয় করে, আবার সে মুহাম্মদের ব্যাপারে এত বড় বড় কথা বলে। আবু জেহেলকে যখন একাই পাইল, ডাক দিয়া বলতেছে, আবু জেহেল, মুহাম্মদের ব্যাপারে এত কথা বলো, মুহাম্মদ তোমাকে একটা কথা বলার সঙ্গে সঙ্গে তুমি কেমনে রাজি হইয়া গেলা? ও মুসলমান, কথাগুলা দিনের কান দিয়া বোঝেন। দেখেন অবস্থা কি হয়ে গেছে। আবু জেহেল বলে, ভাই তোমরা কি জানো, মুহাম্মদ যখন আমার কাছে আসছে, আমি দেখলাম মুহাম্মদের দুই পাশের মধ্যে দুইটা বড় বড় সাপ ফেনা ধরে আছে। যে কোনো সময় সাপগুলি আমাকে দংশন করবে, আমাকে মেরে ফেলবে। এটা হলো আমার পয়গম্বরের মুজিজা। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ সাপকে পাঠিয়ে দিয়েছে। আবু জেহেল বলে, দুইটা সাপ এমন জোরে হা করছে, কোন কোন বর্ণনার মধ্যে আছে দুইটা বাঘ এমন জোরে হা করছে, আবু জেহেলকে খেয়ে ফেলবে। আবু জেহেল ভয় আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই জায়গার মধ্যে ভিতরের মধ্যে গিয়া এতিমের সম্পদ এতিমকে আবু জেহেল ফিরাইয়া দিয়ে দিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী, ওই ব্যক্তিকে, ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামত দিবসকে অস্বীকার করে। বলে কিয়ামত দিবসকে কারা অস্বীকার করে? বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিমকে ঘাড় ধাক্কা করে বের করে দেয়, মিসকিনদেরকে খানা খাবারের প্রতি উৎসাহিত করে না। আমার ভাইরা, এতিমকে অসম্মান করা, এতিমের হক নষ্ট করা এবং মিসকিনদেরকে খানা না খাওয়ানো, বলে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব নাযিল হওয়ার এটা একটা কারণ। এজন্য আসুন আমরা ফিরে যাই। আযাব ও গজব কেন নাযিল হচ্ছে আমাদের উপরে? কত বড় মুসিবত আসতেছে। ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না কেন? ফ্যাক্টরির মধ্যে আগুন লাগতেছে কেন? বাড়ির মধ্যে বাচ্চাদের অসুখ বিসুখ লাগতেছে কেন? বলে যতগুলি কারণ আছে, তার মধ্যে আল্লাহ পাক 4টা কারণ এই জায়গার মধ্যে বলেছেন। তার মধ্যে 2টি কারণ আমি আপনাদের মাঝে বললাম। একটা হলো এতিমের হক নষ্ট করা, 2 নম্বর হলো মিসকিনদেরকে খানা খাওয়াইতে উৎসাহিত না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে